বুকের উপরে রেখে প্রচন্ড বালুকায় মেরে উপরে রাখিয়া সাহাবায়ে কেরামের বুকের উপরে পাথর রাখিয়া বলে, রে নবীর সাহাবায়ে কেরাম, এই অবস্থায় হয়তো মারা যাবা, নতুবা নবী ধর্ম ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম বলেন, না, যেই অন্তরে কলমা ঢুকাইয়াছি মরতে পারি, শাহাদাতের পেয়ালা পান করতে পারি, কিন্তু কলমা থেকে একটা সেকেন্ডের জন্য সরতে রাজি না। ভাইরা লক্ষ্য করে দেখেন, এইভাবে একের পর এক আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন 13 বছর এই জায়গায় অবস্থান করেন জনগণ হিসাবে, সাধারণ একজন জনগণ। কিন্তু আমার মহান আল্লাহ বলেন, আপনি নবীজি, আমি মহান আল্লাহ আপনাকে আবার পারমিশন দিলাম, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আপনি চলে যান। আল্লাহ নবী যখন মদিনায় চলে গেলেন, আল্লাহ বলেন, নবী গো, এখন থেকে সাধারণ জনগণ নয়, এখন আপনি হলেন রাষ্ট্রপ্রধান। আরো জোরে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন, নবী গো, এখন মদিনা রাষ্ট্রপতির আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মদিনায় অবস্থান করার পরে 10টি বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। এখন আসুন মায়েরা, হিজরতের 3য় বছর বেঈমান কাফেরেরা বলেন, না, যেই নবীকে আমরা স্থান দেই নাই, দেশান্তর করেছি, এমন নবীকে মদিনার মধ্যে রাখতে দেওয়া হবে না, মদিনায় আক্রমণ করব। বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেল। এখন আসুন ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সঙ্গে ছিলেন 313 জন সাহাবায়ে কেরাম। জোরে বলেন, কয়শো? আরো জোরে বলেন, বেশি না কম? কম না বেশি? কম। বেঈমান কাফেরদের মধ্যে থেকে 1000 বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে বলে, না, এই নবীকে মদিনা থেকে উচ্ছেদ করে ফেলা হবে, মদিনা রাখা হবে না। কার সঙ্গে যুদ্ধ চলতেছে? আল্লাহ বলেন, মক্কা এবং মদিনা হলো আমার নবীকে মদিনায় থাকতে দেওয়া হবে না। আমি আকাশের মালিক, কখনো বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন, নবী গো, আমি মহান আল্লাহ আপনাকে পারমিশন দিলাম, আপনার নবীকে আমি অনুমতি দিলাম, আপনি তাদের সাথে পাল্টা যুদ্ধ করুন। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন 313 জন সাহাবায়ে কেরাম, এর মানে হলো 313 জন মুসলমান ইমানদার। 313 জন ছাড়া আর কোনো ইমানদার নাই, আর কোনো মুসলমান নাই। আল্লাহর নবী 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করেছেন বদর নামক প্রান্তরে গিয়ে। আল্লাহর নবী সবাইকে প্রস্তুতি গ্রহণ করার জন্য বললেন। বিশ্ব নবী নিজেও সেনাপতি হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম, এই যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা যদি পান করতে পারো, আমার মহান আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। আরো জোরে বলেন, সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে নিয়ে আসলাম আমার মহান আল্লাহর দিনটাকে বিজয়ী করার জন্য। বেঈমান কাফেরেরা 1000 সশস্ত্র বাহিনীরা যখন আসলো, আল্লাহ বলেন, বিশ্ব নবী রাহমাতুল আলামিন 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেন, প্রভু গো, 13 বছরে 313 জন সাহাবায়ে কেরাম আল্লাহ তৈরি করেছি, এরাই ইমানদার, এরাই তোমাকে মানে, এরাই তোমার গোলামি করে, এরাই তোমার তাসবিহ তাহলিল আদায় করে। আল্লাহ, এরা সবাই যদি শহীদ হয়ে যায়, আল্লাহ, এই পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো তো কেউ থাকবে না। আল্লাহকে তুমি চাও না তোমার ইমানদার, তোমার আমলওয়ালা বান্দা বান্দেরা এই দুনিয়ার মধ্যে থাকতো। আল্লাহর নবী যখন বিশ্ব নবী
হাত তুলে যখন আল্লাহর কাছে দরখাস্ত শুরু করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যেমন ভাবে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আমার মনে হয় আমার মহান আল্লাহ আপনার দরখাস্ত কবুল মঞ্জুর করে নিয়েছেন। কিন্তু নবী, আল্লাহর নবী হাত নামায় না, আল্লাহর কাছে চোখের পানি ফালায়া কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, 1000 বেঈমান কাফেরেরা, আপনি ঘাবড়াবেন না, আমি মহান আল্লাহ বেঈমান কাফিরদের মোকাবেলা করার জন্য কোনো কিছু দিব না। আমি মহান আল্লাহ আকাশের বাসিন্দা গুলাকে আমি আল্লাহ পাঠিয়ে দিব। আল্লাহ বলে, ওগুলো গমগিন হবেন না, আমি মহান আল্লাহ আকাশ থেকে 1000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। এই সাহায্যের মালিককে জোরে বলে না খে? আল্লাহ বলেন, নবী গো, 1000 আকাশ থেকে আমি আল্লাহ ফেরেশতা দিলাম। আবার বলা হলো, আল্লাহ বলেন না 3000 আমি দিলাম। আবার আল্লাহ বলেন না, আমি মহান আল্লাহ 5000 দিলাম। আচ্ছা, সুবহানাল্লাহ হইলে শরম লাগেনি? জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 1000, 3000, 5000 দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, নবীজি আপনি চিন্তা করবেন না। আল্লাহ বলেন, আসমান আর জমিনে যত মাখলুকাত গুলো আছে সবগুলো মহান আল্লাহর বাহিনী। আরো জোরে বলেন, কার বাহিনী? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান আর জমিনে যা আছে সবগুলো মহান আল্লাহর বাহিনী। আল্লাহ বলেন, যখন আমি মহান আল্লাহ কাউকে ধরার জন্য ইচ্ছা পোষণ করি, আমি আল্লাহ যদি বলেন কাউকে ধরবো, তখন যে কোনো বাহিনীকে আল্লাহ ব্যবহার করেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ফেরাউনকে ধরার লাগি ফানিকে বাহিনী বানাইছিলাম, ফানির মাধ্যমে সুবাইয়া দিছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কোনো বাহিনী ব্যবহার করো, আমি আল্লাহ এমন। লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন, যখন বেঈমান কাফেরেরা, সমস্ত বেঈমান কাফেরেরা একের পর এক মুসলিম জাতির উপরে নির্যাতন স্টিমরোলার চালানো, মায়ানমার থেকে যখন মুসলিম জাতিদেরকে বাংলাদেশ পর্যন্ত পৌঁছায় দিল, ব্যস্ত বসনিয়া, তেসনিয়া, আফগানিস্তানের মুসলিম জাতির উপরে বেঈমান কাফেরেরা যখন নির্যাতন স্টিমরোলার চালানো, আল্লাহ বলেন, তখন আমি মহান আল্লাহ করোনা নামক ভাইরাস আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে গোটা বিশ্বের মধ্যে একটা যুদ্ধ চলতেছে, অদৃশ্য একটা যুদ্ধ চলতেছে। সেই যুদ্ধের নাম হলো করোনা ভাইরাস। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, করোনা ভাইরাসকে আমি আল্লাহ গজব হিসাবে হটাইয়া দিলাম। এখন এর মোকাবেলা করা কোন বেঈমান কাফিরদের দুঃসাহস। আরো জোরে বলেন। ইতিহাসের দিকে তাকায় দেখেন, বিশ্বের মধ্যে উন্নত মানের দেশ যে আমেরিকা, যে ব্রিটেন গুলা, আজকে লক্ষ্য করে দেখেন, আমেরিকা এই পর্যন্ত করোনায় 2 লক্ষের উপরে মানুষ মারা গেছে। যারা বলেন ঠিক না ঠিক? লন্ডনে এই পর্যন্ত 1 লক্ষের মতো মানুষেরা মারা গিয়েছে। কিন্তু কোন মুসলিম দেশের মধ্যে আপনি জরিপ করে দেখেন, এই পর্যন্ত 1 লক্ষ তো দূরের কথা, 50,000 মুসলমান মারা যায় নাই। যারা বলেন ঠিক না ঠিক? আরো যারা বলেন ঠিক না ঠিক? এই ক্ষমতার মালিককে? আরো জোরে বলে না কে? আল্লাহ বলেন, 1000, 3000, 5000 দিলাম। এখন শুন ভাইয়েরা, ফিরিস্তাদেরকে আল্লাহ পাঠাইছেন। আর ফিরিস্তা তো এমন যে ফিরিস্তারা মারামারি, কাটাকাটি, লাফালাফি, হারাহারি এইগুলা করার তাদের কোনো অভ্যাস নাই, স্বভাবও নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এখন এই ফিরিস্তাকে আল্লাহ পাঠাইছেন। এখন ফিরিস্তারা